রিসেন্টলি চায়না স্টাডি নিয়ে স্টুডেন্টদের ক্রেজ কিন্তু অন্য মাত্রায় চলে গিয়েছে। আপনি যদি কোশ্চেন করেন কেন, আমি এটা আপনার জন্য ব্রেকডাউন করছি। বিকজ চাইনিজ ইউনিভার্সিটিগুলো তাদের টেকনোলজি ম্যাথডস উইথ রোবটস অ্যান্ড মডার্ন ফিচার্সের সাথে করে থাকে। এখানে আপনি মডার্ন হাইটেক ল্যাব পাবেন, রিসার্চ সেন্টার পাবেন, এছাড়াও আরও অনেক ইনোভেশন আছে, লাইক ড্রোন ডেলিভারি থেকে শুরু করে বায়োমেট্রিক পেমেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু। আপনাকে অবাক করার মতো এমন অসংখ্য জিনিস আছে চায়নাতে। চায়নার যে এডুকেশন সিস্টেম সেটা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রির তুলনায় অনেকটা হাই টেকনোলজিতে চলে। আমি বর্তমানে আছি সেনজেন সিটি, যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি, দ্যাট মিনস ইনোভেশন হাব। আমি যদি আপনাকে একটা ভিউ দেখা চাই, সেক্ষেত্রে আপনি আমার পিছনে দেখতে পারেন, যেখানে সেনজেনের সব থেকে বড় বড় কোম্পানিগুলো হেড অফিস রয়েছে, লাইক শাওমি, আলিবাবা অ্যান্ড মেনি থিংস। এগুলো হচ্ছে সব মিলিয়ন ডলার্সের কোম্পানি। এছাড়াও আপনি ফিউচারে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলতে পারি সেনজেনের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনার জন্য বেস্ট হতে পারে। বিকজ এর একটি বড় এক্সাম্পল হচ্ছে আমাদের সৌরজগতে মোটামুটি 36টিরও বেশি স্যাটেলাইট রয়েছে হারবিনের নিজস্ব। এছাড়াও হারবিনে একটি স্টুডেন্টের ব্র্যান্ড হচ্ছে ডিজায়ার, যেটি হচ্ছে ট্রিলিয়ন ডলারের একটি ব্র্যান্ড, যেটা থ্রুতে সে এখন বড় একটি মার্কেট প্লেস দাঁড় করেছে। তো আমরা ভাবতেই পারি চাইনিজ এডুকেশন কোন লেভেলে পৌঁছে গিয়েছে তাদের টেকনোলজির থ্রুতে, এবং এই যে সকল স্টুডেন্টরা তারা এই ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটাকে আরেকটু বুস্ট আপ করতে চায়, তাদের জন্য চায়না একটা বেস্ট অপশন হতে পারে। হারবিন নিয়ে জানার মতো আরও অনেক কিছু আছে। যদি আপনার মনে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আপনার হারবিন নিয়ে অথবা সেনজেন সিটি অথবা চায়না নিয়ে, আপনি নিঃসন্দেহে আমাকে নক করতে পারেন এনি কাইন্ড অফ ডিটেলসের জন্য।